রাম মন্দির তৈরির আগে আমাদের দেশে কি হতো? আর এখন আমাদের দেশে কি চলছে? तोड़ूंगा एक दिन, मैं ही तोड़ूंगा उसे, मैं ही तोड़ूंगा। तोड़ोगे तो? मंदिर को, किस मंदिर को? राम मंदिर को हम ही तोड़ेंगे सब। सही बताओ। हमारा जब तक आपकी सरकार है, आप जो कर सकते हो, मस्जिद तोड़कर मंदिर बनाओ, जो कर सकते हो आपकी मर्जी, आपकी सरकार है, पुलिस आपकी, अखबार आपके, कानून आपका, मीडिया आपकी। जब हमारी सरकार आएगी पुराना वाला दौर। আমি এটা বুঝি না, আমাদের রাম মন্দির নিয়ে এত সমস্যা কিসের এদের? রাম রাম বন্ধুরা, আজকে আমাদের দেশে থাকা পাকিস্তানি মুসলিমদের সন্ত্রাসবাদী মনোভাবের বিষয়ে আলোচনা করব, যা দেখে হয়তো আপনাদেরও রক্ত গরম হয়ে যেতে পারে। তাহলে শ্রীরামের নাম নিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। तोड़ूंगा एक दिन, मैं ही तोड़ूंगा उसे, मैं ही तोड़ूंगा। तोड़ोगे तो? मंदिर को, किस मंदिर को? राम मंदिर को हम ही तोड़ेंगे सब। सही बताओ। हमारा कौन है ये लोग? कहाँ से आते हैं ये? এরা নাকি মন্দির, হ্যাঁ আমাদের রাম মন্দির ভাঙবে। এত সাহস পায় কোথা থেকে এরা, তাও আর ভারতবর্ষে থেকে? এই সব কিছুর পিছনে সব থেকে বড় হাত হলো পলিটিক্সের। ভাগ্যিস এরা উত্তরপ্রদেশে থাকে না, নয়তো বাড়ির বাইরে কখনই চলে আসতো বুলডোজার। এই রিপোর্টারের কথা শুনে কেন আমার বেশি রাগ হচ্ছে সেটাই বুঝতে পারছি না। जब तक आपकी सरकार है, आप जो कर सकते हो, मस्जिद तोड़कर मंदिर बनाओ, जो कर सकते हो आपकी मर्जी, आपकी सरकार है, पुलिस आपकी, अखबार आपके, कानून आपका, मीडिया आपकी। जब हमारी सरकार आएगी पुराना वाला दौर। কি বললি? তোদের সরকার? কোন সরকার তোদের একটু বলতো? এই সরকারের কথা বলছিস না তো? তাহলে ভুলে যা তোদের সরকারের কথা। দেশে যে আছে সেই থাকবে, চাপ নিস না। আর তোদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আর দেশের আইন ব্যবস্থা সবার জন্যই সমান। তোদের কিছু হলেও তোরা আগে থানাতেই যাস, নাকি যাস না? আর যারা বলছিস এরা বাচ্চা, তাদের জন্য জাস্ট একটা ভিডিও। बच्चे नहीं है, टाइम बॉम्ब है, आतंकवादी के पिल्ले हैं। राम मंदिर बनाएंगे, मंदिर बनेगा तो उनको फेंक देंगे जब जमाना खत्म हो जाएगा। इतने पूजा करे जाओ, जिस दिन निकल के भागे और फिर छोड़ देंगे। तुम्हारी मस्जिद ढाली है थी, वो उठा देंगे मार के ला, तब तो बदला है, इसमें क्या है? वो तो जब टाइम आएगा जब बताएंगे वहाँ राम मंदिर रहेगा या मस्जिद रहेगी। চাচা, তুমি আগে তোমার কবরের কথা ভাবো, তারপর না মন্দিরের কথা ভাবো। তোদের ক্ষমতা থাকলে একটা পাথর মেরে দেখাস তো। আর মসজিদের জায়গায় মন্দির না, অযোধ্যায় মন্দিরই ছিল, তোরাই মসজিদ বানিয়েছিলি। আর এখন আমরা আবার মন্দির বানিয়েছি। এবার ক্ষমতা থাকলে কিছু করে দেখা। हो सकता है तो क्या उस हिस्ट्री की बुनियाद पे इस मंदिर को तोड़कर मस्जिद नहीं बनाई जाएगी? बिल्कुल बनाई जाएगी। ক্ষমতা থাকলে বানাস, তারপর দেখছি তোদের। আর এ ন্যাশনাল টিভি চ্যানেলে কথাটা বলছে, তাও কোনো ইউটিউবার কিছু বলতে সাহস পাচ্ছে না। এর কারণটা কি আপনারা একটু কমেন্ট সেকশনে জানান তো আমাকে। এই যে এখন ফাইনালি রাম মন্দির হয়েছে, এর পিছনে সনাতনীদের কত কষ্ট, কত মানুষের মৃত্যু এবং কত অবহেলিত হতে হয়েছে সাধারণ মানুষের, সেগুলো নিয়ে একটু দেখে নিন। যেগুলি দেখলেন সেগুলো কোনো মুভি শুটিং এর নয়, নয়তো কোনো বড় সেলিব্রিটি এসছে যে পুলিশ ভিড় কন্ট্রোল করছে, এমন কিছুই না। এইগুলি হচ্ছে সাধারণ সনাতনী হিন্দু, যারা তাদের ধর্মের জন্য প্রাণ দিতেও রাজি ছিল এবং কিছু হিন্দু তো মারাও গেছে সেই সময়। এই সব প্রেশার দেওয়া হয়েছিল কংগ্রেসের সরকার থেকে, যারা হয়তো কোনোদিনই চায়নি অযোধ্যায় রাম মন্দির হোক। কিন্তু অবশেষে একজন সনাতনী হিন্দুই রাম মন্দির বানিয়ে ফেললো 500 বছরের কষ্টের পর। এখনো কম কথা হয় না আমাদের রাম মন্দির নিয়ে, কিন্তু এখন আমাদের সরকার আছে যারা চোখে চোখ রেখে বিরোধীদের সাথে কথা বলে এবং তাদের ভয়তেও রাখে। তাহলে একটু শুনুন আমাদের সরকার কি বলছে বিরোধীদের। लोग कहते थे राम मंदिर के मुद्दे पर अगर फैसला हुआ खून की नदियां बहेंगी। मैं कहता था देखो भाई, कुछ एक मच्छर भी नहीं मरने वाला है। শুনলেন তো? তাহলে এখন আর ভয় পেয়ে কোনো লাভ নেই, চোখে চোখ রেখে বলো, হ্যাঁ আমাদের রাম মন্দির তৈরি হচ্ছে। আমাদের সনাতনী ধর্মগুরু কত খুশি, জাস্ট একটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। सभी हिंदुओं की जीत है। जिन आंखों से प्रभु श्री राम को इस भव्य मंदिर में देखने के लिए हमारे अनेक पूर्वजों ने अपनी बलिदानी दे दी, जीवन न्यौछावर कर दिया, भारत के लोगों को गौरव के साथ
22 जनवरी को दीपावली मनानी चाहिए कि हम उस पीढ़ी में से सौभाग्यशाली पीढ़ी हैं जिन्होंने प्रभु श्री राम को झोपड़ी में नहीं भव्य मंदिर में विराजमान होते देख रहे हैं। এই কথাগুলি শুধু ধীরেন্দ্র শাস্ত্রীর নয়, এই কথাগুলি হলো সব সনাতনী হিন্দুদের মনের কথা। রাম মন্দির নিয়ে অনেক বিতর্ক হয়েছে ভারতবর্ষে, কিন্তু অবশেষে 2024 সালের 22শে জানুয়ারি আমাদের সকলের স্বপ্ন রাম মন্দিরের উদ্ঘাটন হতে চলেছে। সবাই কিন্তু এই দিন আবারও দীপাবলি পালন করব। সে আপনি পুরো বিশ্বের যেখানেই থাকেন না কেন, সেই দিন ঘরে ঘরে সবাই পারলে একটা প্রদীপ জ্বালান আমাদের ভগবানের আগমনের জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, তত সময়ের জন্য বাই বাই। জয় শ্রীরাম।